মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিধর দেশ ইরানের সঙ্গে বিশ্বমোড়ল পশ্চিমাদের সম্পর্ক কোনোদিনই তেমন সুখকর ছিল না। ১৯৭৯ সাল থেকে ইরান বিপ্লবের সাথে সাথে ঐতিহাসিকভাবে দেশ দুটির টানাপোড়েন চলমান। বর্তমানে মার্কিনীদের অভিভাবক ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও ইরানের অতীত স্মৃতি খুব একটা ভালো নয়। ২০১৮ সালে ট্রাম্প তার প্রথম দফায় ক্ষমতায় থাকার সময় পরমাণু চুক্তি থেকে বেরিয়ে গিয়ে কঠোর নিষেধাজ্ঞার বেড়াজালে ফেলেন ইরানকে। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদেও সে সম্ভাবনার জোরালো গুঞ্জন চারপাশে। শোনা যাচ্ছে ইরানকে শায়েস্তা করতে ম্যাক্সিমাম প্রেসার 2.0 স্ট্র্যাটেজি প্রয়োগ করবেন তিনি, যেখানে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞায় ইরানকে জড়ানোর পরিকল্পনা রয়েছে ট্রাম্প প্রশাসনের। তাই স্বভাবতই ট্রাম্পের প্রত্যাবর্তন ইরানের জন্য মোটেও শুভ নয়, এমনটাই মত বিশেষজ্ঞদের। যদিও ইরান আর শুভ অশুভের বেড়াজালে আটকে থাকতে রাজি নয়, নিজেদের অদম্য প্রস্তুতি দেশটিকে করে তুলেছে আত্মবিশ্বাসী ও অপ্রতিরোধ্য। তাই মার্কিন মুলুকের চাপ কিংবা নীতির ধার ধারেনি ইরান। স্পষ্ট জানিয়ে দিয়েছে ট্রাম্পের ভয়ে ইরান ভীত নয়, বরং যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। ইরানের অর্থমন্ত্রী আব্দুল নাসের হেম্মাতি বলেন, ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর ইরানের সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি গ্রহণের যে নতুন সম্ভাবনা দেখা দিয়েছে তা মোকাবেলা করার জন্য তেহরান প্রস্তুত। এ ধরনের পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় পরিকল্পনা নেওয়া হয়েছে। ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট থাকাকালীন যে নিষ্ঠুর ও কঠোর চাপ প্রয়োগের নীতি গ্রহণ করেছিলেন তার অভিজ্ঞতা ইরানের আছে এবং কিভাবে এই চাপ মোকাবেলা করতে হয় ইরান তা জানে। ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনে বিশ্ব রাজনীতিতে বদলে গেছে নানা সমীকরণ। যদিও নির্বাচনে জয়ী হওয়ার আগে বিশ্বজুড়ে শান্তি ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প, তবে ইরানকে বরাবরই সে তালিকার বাইরেই রাখে যুক্তরাষ্ট্র। এবারেও কি একই কঠোর পথে হাঁটবেন ট্রাম্প, নাকি প্রতিশ্রুতি মতো যুদ্ধ নয় বেছে নেবেন আলোচনার টেবিল? সেই সংশয়ে দুদুল্যমান বিশ্ব। পশ্চিমাদের হুমকি স্বরূপ ইরানের ক্রমবর্ধমান বিস্তৃত পারমাণবিক কার্যক্রম থামাতে ট্রাম্পের পদক্ষেপ ঠিক কতটা কঠোর হবে সেই পরিমাপই চলছিল বিশ্বজুড়ে। তবে সবাইকে অবাক করে দিয়ে ট্রাম্প যুদ্ধের বদলে বেছে নিয়েছেন শান্তি। বিশ্বকে আরেকটি নিশ্চিত যুদ্ধের হাত থেকে বাঁচিয়ে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের সঙ্গে দূরত্ব দূর করতে দায়িত্ব দিয়েছেন মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফকে। ইসরায়েলের ধ্বংসাত্মক নীতিকে এড়িয়ে ইরানকে ঘিরে পারমাণবিক সংকট নিরসনই ট্রাম্প প্রশাসনের মূল লক্ষ্য। এ বিষয়ে তিনি সফল হবেন এমনটাই আত্মবিশ্বাস মার্কিনী এই প্রেসিডেন্টের। যদিও ট্রাম্পের প্রথম মেয়াদে ঠিক এর উল্টো রূপই দেখেছিল বিশ্ব। এবারে তার এমন পরিবর্তনে প্রশ্ন উঠেছে, এ কোন ট্রাম্প? যে ট্রাম্প পারমাণবিক কার্যক্রম থামাতে ইরানের ওপর সর্বোচ্চ চাপ নীতি প্রয়োগ করেছিলেন, সেই ট্রাম্পই এবারে নিয়েছেন ভিন্ন সিদ্ধান্ত। ট্রাম্পের মতে সামরিক হস্তক্ষেপের চেয়ে কূটনৈতিকভাবে ইরানের সঙ্গে বোঝাপড়া করাই ভালো হবে। মার্কিন প্রেসিডেন্টের বিশ্বাস তার প্রশাসনের নেতৃত্বে আলোচনায় বসতে বাধ্য হবে ইরান। দেশ দুটির মাঝে সংঘর্ষ এড়িয়ে শান্তিপূর্ণ পারমাণবিক চুক্তির বিষয়ে আলোচনার আগ্রহ, এমনটাই ইঙ্গিত ট্রাম্প প্রশাসনের। তবে শেষ পর্যন্ত সত্যিই কূটনৈতিক সমাধান নাকি সামরিক শক্তির দিকে এগুবে পশ্চিমারা, সেটা সময় বলে দেবে। আফরিদা ইফরাত, নিউজ 24।